আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। অনেকেই বলছেন যে আপনারা অর্ডার পাচ্ছেন না, খুব সুন্দর করে গিগ দিয়েছেন, ওভারঅল বিষয়গুলো খুব সুন্দর করে দিয়েছেন, কিন্তু কোনোভাবে অর্ডার পাচ্ছেন না। আমি আপনাদেরকে তিনটি বিষয় আজকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তিনটি বিষয়ের উপর একটু বুঝতে পারলে বুঝবেন যে কেন অর্ডারগুলো আমাদের আসছে না। অর্ডার না আসার পিছনে প্রথম একটি কারণ বের করব, আগে বুঝে নিব, তারপরে বের করে নেব। সেটা হচ্ছে যে আমরা অনেকে বলছি যে আমাদের ইমপ্রেশন, ক্লিক, ভিউ সবকিছুই আসছে, বাট অর্ডার কেন আসছে না? আচ্ছা, ইমপ্রেশনটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ফাইবারে সার্চ করে আপনার যে কাঙ্ক্ষিত টাইটেল আছে অথবা আপনার যে ট্যাগগুলো আছে, রিলেটেড ট্যাগগুলো আছে, ট্যাগগুলো দিয়ে যদি কেউ যদি সার্চ করে ওই টাইপের যে গিগগুলো আছে, যে গিগগুলো ওই ক্যাটাগরির সাথে ম্যাচিং হবে, ওই গিগগুলোকে সামনে পাওয়া যাবে। ঠিক আছে? আর যেগুলোকে সামনের পেজে পাওয়া যাবে, ঠিক আছে? একবার সার্চ করে যে গিগটাকে পাওয়া যাবে সামনের দিকে, ওইটা হচ্ছে ইমপ্রেশন পড়ে যাবে ওইটার প্রতি একটা। ঠিক আছে? আপনাকে পাওয়া যাচ্ছে ওইখানে। আচ্ছা, তার মানে যখন আপনাকে সার্চ করে পাওয়া যাচ্ছে, পাশাপাশি আপনাকে ফার্স্ট পেজে অথবা সেকেন্ড পেজে পাওয়া যাচ্ছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত সুন্দর করে সাজাতে পেরেছেন। তার মানে ইমপ্রেশন বাড়তেছে, অনায়াসে ইমপ্রেশন বাড়তেছে। আচ্ছা, ইমপ্রেশন যদি আপনার না বাড়ে, তাহলে আপনি কি বুঝবেন? তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাকে সার্চ করে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আপনাকে ট্যাগ দিয়ে সার্চ করে হোক, অথবা টাইটেল দিয়ে সার্চ করে হোক, অথবা ডিসক্রিপশনের কোনো কিছু একটা তথ্য দিয়ে সার্চ করে হোক, আপনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আপনার ইমপ্রেশন বাড়ছে না। আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে কোনোভাবে সার্চ করে পাওয়া যাচ্ছে না, বিধায় আপনার ইমপ্রেশন বাড়ছে না অথবা ইমপ্রেশন কমে যাচ্ছে। আচ্ছা, ডিসক্রিপশনেও সেম থিং। আপনি ডিসক্রিপশনটা মেনটেন করতে হবে প্রপারলি। পুরো জিনিসটাকে একটা মানে আপনার একটা সার্কেল ওয়াইজ মেনটেন করতে হবে। আপনাকে একবার রাউন্ডেড করে মেনটেন করতে হবে, যেন এক মাথা থেকে ধরবেন আরেক মাথায় গিয়ে শেষ হবে আরেক জায়গায়। এভাবে মেনটেন করতে পারলে খুব সুন্দরভাবে আপনাকে ইমপ্রেশন পাওয়া যাবে। ইমপ্রেশন পাওয়া গেলে যাওয়ার মূল কারণটি হচ্ছে যে আপনাকে সার্চ করে পাওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, ইমপ্রেশন পাওয়ার পরে আমাদেরকে তো ভিউ করতে হবে, ক্লিক করতে হবে, তাই না? তা ভিউ কখন করে একজন ক্লায়েন্ট? যখন ইমপ্রেশনে, যখন আপনাকে সার্চ করে পাওয়া যাচ্ছে, আপনার ইমপ্রেশন চলে আসছে আপনার কাছে এবং আপনাকে সামনের দিকে চলে আসছে, যখন সে এভাবে দেখলো, একটু মানে ইয়ে করে দেখলো, যেখানে গিয়ে একটু থেমে গেল, কিংবা যে যে পিকচারটা দেখে খুব ভালো লাগতেছে, যে পিকচারটা দেখে মনে হচ্ছে যে না, পারফেক্ট, এই ধরনের কোনো কিছু একটা দেখে যখন ইয়ে করে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ভিউ। ঠিক আছে? ভিউটাকে যদি আমি আরো বিস্তারিত বলতে চাই, আরো অনেক কিছু বলা যাবে, তা আমি আপাতত সিম্পলি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। যে একজন ক্লায়েন্ট যখন আপনার এই জিনিসটাকে দেখবে, ঠিক আছে, ওভারঅল এই মানে স্ক্রল টেনে সুন্দর করে যখন দেখবে, সুন্দর করে ইয়ে করবে, তখন ওভারঅল বিষয়টা, এটাকে বলা হয় ভিউ। এখন কেউ আবার ক্লিক করে দেখার পরেও ওটা একটা ভিউ চলে আসতে পারে, কিন্তু একবারে ক্লিকের বিষয়টা একটু আলাদাভাবে। ক্লিক আর ভিউ খুব কাছাকাছি একটি বিষয়। ঠিক আছে? তারপরে যে ক্লিক, এখন এই ভিউ ইমেজ, আপনার মনে করেন যে ইমেজ দেখে অথবা বাজেট দেখে একটা খুব সুন্দর ইমেজ দিয়েছে, তো এখানে বাজেট তো দেখতেছি $20 দিচ্ছে, এই জন্য আপনাকে অর্ডার করছে না। তার মানেটা হচ্ছে কি, যে আপনার কাছে যখন ভিউ আসবে তখন বুঝতে হবে যে অর্ডার যদি না আসে, যদি ভিউ আসে বাট অর্ডার যদি না আসে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার ইমেজ খুব সুন্দর বাট বাজেটে কিন্তু ওই ক্লায়েন্টের সাথে যাচ্ছে না। হয়তো বা আপনি বাজেট দিয়ে রেখেছেন $15, $20, কিন্তু বাজেটের বায়ারের দরকার ছিল $5। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি অবশ্যই $5 দেওয়ার চেষ্টা করুন। প্রথম ইয়েটা, বেসিকটা অন্তত পক্ষে $5 দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে ছোট ছোট কাজগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে এখন বুঝতে পারলাম যে কোনো ক্লায়েন্ট যদি আমাদের একটি গিগকে ভিউ করে, সেখান থেকে যদি অর্ডার না আসে, আমাদের যদি ভিউ বেশি হয়, যদি অর্ডার না আসে, তাতে বোঝা যাচ্ছে যে ইমেজ ঠিক আছে, অথবা বাজেটটা ঠিক আছে, ইমেজটা খারাপ আছে, অথবা আপনার ইমেজটা ভালো আছে কিন্তু বাজেটটা একেবারে তার ধরাছোঁয়ার বাইরে চলে যায়, দুটোর একটা প্রবলেম আছে। আচ্ছা, এখন কেউ ভিউ করে আবার ঢুকলো, ওখানে ঢুকলো, ঠিক আছে, আপনার ক্লিক করলো, ক্লিক করে ওভারঅল সবগুলো বিষয়গুলো আপনার দেখতেছে, ক্লিক করার পরে আপনার দেখতেছে, ইয়ে করতেছে। আমি যদি আরেকটি বিষয় বলে দিই, কেউ যদি কোনো ক্লায়েন্ট ক্লিক করলো, আপনার গিগটাতে ক্লিক করলো, ক্লিক করার পর আপনার ওভারঅল যে ইয়েটা আছে, একবারে ফার্স্ট টু লাস্ট আপনার এটা দেখলো, এটাও কিন্তু ভিউ। ঠিক আছে? একটা ইমপ্রেশন যে ইয়েটা আছে, সেটা হচ্ছে যে সার্চ করে দেখার পরে সামনের দিকে আসবে, সেটা হচ্ছে ইমপ্রেশন। যদি কেউ কিছুক্ষণ এটা স্টে করে, সেটাও আপনার ইমপ্রেশনের মধ্যে পড়ে, সেটা ভিউয়ের মধ্যেও পড়বে। আবার কেউ যদি ঢুকে, ক্লিক করে ঢুকে যদি দেখে, সেটাও কিন্তু একবার পারফেক্ট ভিউয়ের মধ্যে পড়বে। আশা করি বিষয়টা এখানে মানে গ্যামজাম পেঁচানোর মতো কিছু নাই, আসলে বিষয়টা একেবারে ক্লিয়ার। ঠিক আছে? এখন ক্লিক করছে বাট অর্ডার নাই, ক্লিক করছে অর্ডার নাই, বোঝা যাচ্ছে যে ভিউয়ের সাথে এটা কানেক্টিভিটি আছে, পুরোপুরি কানেক্ট আছে।
যে আপনাকে যখন ক্লিক করছে, আমরা গিয়ে দেখতেছি আপনার ডেসক্রিপশন প্রপারলি আপনার সাথে মিল না, ম্যাচিং করছে না, আপনার টাইটেলের সাথে ইমেজের কোনো ম্যাচিং করছে না, হয়তো বা আপনার বাজেটের সাথে আপনার টাইটেলের কোনো ম্যাচিং করছে না, মানে ওভারঅল যে বিষয়টা আছে এটা কোনোভাবে ম্যাচিং করছে না। পাশাপাশি ট্যাগের সাথে ট্যাগ দেখতে যাবে না, কেউ যদি ক্লিক করে ঢুকে ট্যাগ দেখতে যাবে না, হয়তো বা দেখবে যে আপনার ডিসক্রিপশনে কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। পাশাপাশি হতে পারে যে আপনার এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো দেখতে পারে যে আপনি যদি খুব চতুর টাইপের কোনো বায়ার হয়ে থাকে তাহলে ওই বিষয়টা দেখার চেষ্টা করবে। যে ওভারঅল যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো আসলে আমাদেরকে গুছিয়ে নেওয়া উচিত। ঠিক আছে? আমাদের সর্বপ্রথম অর্ডার বেশি পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, একটা গিগ হয়তো বা আমরা ১-১.৫ ঘন্টা রিসার্চ করে দিয়ে দিই, কিন্তু একটা গিগ আপনি ৬ দিন, ৭ দিন, ১০ দিন ওয়েট করে সুন্দর করে আপনি দেওয়ার চেষ্টা করবেন, স্মার্টলি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? একটা কথা আছে না যে দুষ্ট গরুর চেয়ে, মানে কি একটা ডায়ালগ আছে আমাদের গ্রাম বাংলায় দিয়ে থাকে। ঠিক আছে? যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই টাইপের একটা কথা আছে। তো এরকম যে এরকম অনেকগুলো ইয়ের চেয়ে আপনার মানে পচা গিগের চেয়ে একটা গিগই তো ভালো, তাই না? অথবা গিগ না দেওয়াই বেটার। যদি আপনি গিগ ভালো করে দিতে না পারেন, আপনার ১ মাস লেট হোক, কোনো সমস্যা নাই। আপনি একটা গিগ দেন, কিন্তু স্মার্টলি গিগ দেওয়ার চেষ্টা করেন। আপনি সবগুলা গিগ দেন, কিন্তু কোনো পচা মার্কা গিগ দিয়েন না। খুব ভালো স্মার্টলি গিগ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এর বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা পুরোটা যারা দেখবেন তারা বিষয়টা ক্লিয়ার হবেন। আর যারা প্রথম দিক থেকে একটু দেখবেন খটকা লেগে যাবে। অতএব ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে কয়েকটি ২টি কোর্স ছিল। আপনার একটি ফাইবারের উপর একটি কোর্স ছিল অনেক আগের, আমার ২০১৯ সালের। আর একটা গ্রাফিক ডিজাইন একটি কোর্স ছিল। এটা আমাদের ওয়েবসাইটেও আমরা দিয়ে দিব, যাতে করে আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারেন। অনেকে আছেন যে আমাদের ইউটিউব চ্যানেল দেখেন না, কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ফলো করেন, সেখানেও আমরা দিয়ে দেবো। সেখানে আপনারা সরাসরি দেখতে পারবেন, মানে ইয়ে করে দেখতে পারবেন, ফ্রি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের যে একটা গ্রাফিক ডিজাইন এবং ফাইবারের একটি কোর্স ছিল ২০১৯ সালের, সেই কোর্সটা আমরা ওখানেও দিয়ে দেবো। ওখান থেকেও আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।